লুৎফুজ্জামান বাবর ভারতের কাছে এক আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অতিষ্ঠিত করে দিয়েছিল। চীন পাকিস্তান মিলে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ক্ষতি করে দিয়েছিল লুৎফুজ্জামান বাবর। ভারতে যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র গোলা বারুদ বিভিন্ন কিছু দিয়ে ভারতকে ফাটিয়েছিল। আপনারা হয়তো ভাবতে পারেন ভারতকে সহযোগিতা করার জন্য, আসলে না। আসাম, ত্রিপুরা এই যে বিভিন্ন এই ভারতের যে ডিস্ট্রিক্ট গুলা নিয়ে আছে সেটা কিন্তু বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সেটা কিন্তু যুদ্ধ হওয়ার পরে কিন্তু সেটা ভারত নিয়ে লুৎফুজ্জামান বাবর সেটা আলাদা করতে চেয়েছিল এবং কি ভারতের এই আসাম, ত্রিপুরা তাদেরকে অস্ত্র দেওয়ার জন্য সহায়তা করেছিল। কিন্তু এই অস্ত্রটা যখন পাঠিয়েছিল লুৎফুজ্জামান বাবর তখন কিন্তু এই অস্ত্রগুলা কিন্তু তারা কিন্তু যে বিভিন্ন মালামাল পাঠানো হয় ভারতের তখন এই ভারত সরকার এটা আটক করে ফেলে। লুৎফুজ্জামান বাবর সে কাজটা পুরো সম্পন্ন করতে পারেনি। 17 বছর পর লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হয়ে এসেছে। এখন ভারতে খুবই সতর্ক করে কাঁপছে, ভারত আতঙ্কে আছে, কারণ জানে যে লুৎফুজ্জামান বাবর কি একটা জিনিস। তখন লুৎফুজ্জামান বাবর জানে যে ভারতকে কিভাবে তাদেরকে ডাউন করতে হবে, তাদেরকে কিভাবে নিচে নামাতে হবে, সেই চেষ্টাই করেছিল। কিন্তু হঠাৎ করে সেই কাজটা ফেল হয়ে যায়, কারণ তখন তাকে কিছুদিন পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে কিন্তু একজন বিএনপির প্রতিমন্ত্রী ছিল, জানেন, সে একজন বিএনপি দলের একজন সংগঠন। বিএনপি যখন ক্ষমতা থেকে বহিষ্কার হলো তখন আওয়ামী লীগ তখন কিন্তু ওই লুৎফুজ্জামান বাবরকে তখন গ্রেপ্তার করে। লুৎফুজ্জামান বাবর এবং কি তারেক রহমান তারা কিন্তু সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিল। তখন এই লুৎফুজ্জামান বাবর যখন গ্রেপ্তার হওয়ার পরে তাকে কিন্তু অনেক অত্যাচার করা হয়েছিল। অত্যাচারের সবচেয়ে বেশি তারেক রহমানের কথা জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু তারেক রহমানের গোপন ঘটনা, গোপন তথ্য সেটা তারা জানতে ছিল, কিন্তু কোনোভাবেই লুৎফুজ্জামান বাবর সে কিন্তু এইসব ঘটনা সরকারের কাছে বলেন, পুলিশের কাছে বলেন, সে কোনো কিছুই জানায়নি। কারণ সে সবচেয়ে তার নিজের বন্ধুর পরিচয় দিয়েছে, সে যে তার বন্ধুকে ভালোবাসে সে সেই পরিচয়টাই দিয়েছিল। হয়তো আমার কথা শুনে সবাই ভাবতে পারেন আমি তাদের পক্ষে কথা বলছি, আসলে না। আমি কোনো দলের পক্ষে, যেটা সত্য, যে ঘটনার সত্য সেই কথাই তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরছি। হয়তো আমার কথা শুনে আপনারা মনে করতে পারেন আমি কোনো দলের সদস্য, আসলে কিন্তু আমি কোনো দলের সদস্য না। আমরা সবসময় সত্য কথাই বলে আসছি, সত্য কথা বলে আসবো। এখন লুৎফুজ্জামান বাবর যখন জেল থেকে বের হয়ে এসেছে, এখন দেখা যাক কতটা সেভেন সিস্টার দল বানিয়ে, বিদ্রোহী দল বানিয়ে কতটা ভারতকে বক করছে। এখন তারা এত নিজেদেরকে অনেক বড় মনে করছে, তাদের অনেক অস্ত্র আছে, গোলা বারুদ আছে, সবকিছু তাদের কাছে আছে। এখন সে যখন বাইরে বের হয়েছে তখন দেখা যাক মানে সে বাবর কতটুকু ক্ষতি করতে পারে, সে কতটুকু তাদের সাথে লড়াই করতে পারে, সেটা আমাদের দেখার বিষয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।